রাজ্যে তৃণমূল আর ক্ষমতায় নেই, সরকার গড়েছে বিজেপি। আর রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগে প্রকাশ্যে সরব হচ্ছে সাধারণ মানুষ। এমনকি সম্প্রতি প্রকাশ্যে জনরোষের সম্মুখীন হতে হয়েছে অভিষেক ব্যানার্জিকেও। সেই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার জনরোষ আঁচড়ে পড়ল আরও এক তৃণমূল নেতা এবং তার অনুগামীদের ওপরে। অভিযোগ, উত্তর 24 পরগনার খড়দার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আশিস চক্রবর্তী ও তার অনুগামীরা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ওপরে অত্যাচার চালিয়ে এসেছে। তবে বিজেপি সরকারে আসার পর আশিস এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করে পুলিশ। আর ধৃতদের নিয়ে যাবার সময় পুলিশের গাড়ির মধ্যেই তাদের উত্তম মধ্যম দেন স্থানীয় বাসিন্দারা। ওঠে চোর চোর স্লোগান। এখানেই শেষ নয়, ওই পঞ্চায়েত সদস্যের গাড়ি এবং বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে জানা যাচ্ছে। কি বলছেন বিজেপি নেতা ভক্ত বিশ্বাস, শুনবো। আশিস চক্রবর্তী নামে যে টিএমসি নেতা কাল রাতে অ্যারেস্ট হয়েছে। এই অ্যারেস্টের কারণ হচ্ছে সে লোকাল এরিয়ায় তোলা তুলত এবং সিন্ডিকেট কাজের মাস্টার মাইন্ড ছিল। সেখানে সাতটা গাঁজা এই সমস্ত দুর্নীতিমূলক কাজ করত এবং তার বেনামি নামি 3-4টে ফ্ল্যাট এবং পাতুলিয়া কোয়ার্টারে আছে। টিএমসির মেম্বার হিসাবে সে সমাজে ত্রাসের সৃষ্টি করেছিল, যার ফলে কাল রাতে জনরোষ দেখা দিয়েছিল এবং মানুষজন জমায়েত হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল। এই ধরনের টিএমসি নেতাদের এরকমই হওয়া দরকার। যারা এরকম করেছে তাদের জেলে যেতেই হবে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। দেখো, তোলাবাজি, হুমকি এবং ভীতি প্রদর্শন, এই অভিযোগে তৃণমূলের এক নেতাকে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ। এই তৃণমূল নেতা পাতুলিয়া যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে অভিযোগ চলছিল, যদিও তৃণমূল ক্ষমতা থাকাকালীন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া যায়নি। এবং রাজ্যে যখন পালাবদল হলো তারপরেই কিন্তু এই সমস্ত অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা, এবং গতকাল আমরা দেখেছি যে রহরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছিল সেই সময় কিন্তু স্থানীয় যারা বাসিন্দা আছে, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং একসময় তাকে চর মারা হয় এবং চোর চোর স্লোগানও দেওয়া হয়। তুমি জানো যে দীর্ঘদিন ধরেই কিন্তু এরকম একটি অভিযোগ শুধু তার বিরুদ্ধে নয়, গোটা রাজ্য জুড়েই এরকম একটি অভিযোগ আসছিল এবং অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীরা গ্রেপ্তারও হয়েছেন। সেরকমই একটি ঘটনা ঘটেছে গতকালকে। এবং এই পাতুলিয়ার এই যে পঞ্চায়েত সদস্য, তিনি যখন যাচ্ছিলেন, যেটা বলছিলাম যে তাকে ঘিরে ধরে বিক্ষোভ এবং তাকে চর মারা হয়েছে বলে অভিযোগ। এবং তার যেই গাড়ি গ্যারেজ, সেই গাড়ি যে ভাঙচুর চালানো হয়, তার যে গাড়িটি আছে সেই গাড়িতে ভাঙচুর চালানো এবং তার বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এবং স্থানীয় যে বিজেপি নেতা ভক্ত বিশ্বাস, তিনি যেটি বলছেন যে একজন সামান্য একজন গ্রাম পঞ্চায়েত সদস্য যে সামান্য একটা মাসিক বেতন পান বা ভাতা পান এই সরকারের তরফ থেকে, কিন্তু তারপরেও তার 3 থেকে 4টি বাড়ি এবং বিলাসবহুল বাড়ি। সুতরাং একজন সামান্য বেতন পাওয়া একজন ব্যক্তি সে কিভাবে এত সম্পদের মালিক হতে পারেন, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন এই ভক্ত বিশ্বাস। এবং দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল এবং তিনি যেটি বলছেন, ভক্ত বিশ্বাস যেটি বলছেন যে এটা তার বিরুদ্ধে হওয়াই উচিত ছিল এবং এটি আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু তৃণমূলের সরকার ক্ষমতায় ছিল, যার কারণে পুলিশও সে সময় কিন্তু পদক্ষেপ নেয়নি। এবং তুমি জানো যে রাজ্যে পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কঠোর বার্তা দিয়েছেন যে দুর্নীতি ইস্যুতে কোনো রকম রিয়াদ করা হবে না। যাদের বিরুদ্ধে এইরকম অপরাধমূলক কর্মকার্য বা অসামাজিক কার্যকলাপের যদি অভিযোগ থাকে তাহলে তাদেরকে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং এরকম একটি বার্তা পাওয়ার পরই কিন্তু আমরা দেখলাম যে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন একদম মুক্ত মনে তারা মাঠে নেমে পড়েছেন, গ্রেপ্তার করা হচ্ছে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। ঠিক সেরকমই একটি ঘটনা ঘটেছে কিন্তু এই খড়দাতে, অর্থাৎ খড়দা বিধানসভার অন্তর্গত যে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত আছে সেখানে। এবং গতকাল আমরা দেখলাম যে তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ এবং তাকে চর মারা হয়েছে এবং তার যারা সঙ্গী সাথী যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও ঘিরে ধরে কিন্তু একটা বিক্ষোভ হয় এবং তার যে বাড়ি, তার যে গাড়ি গ্যারেজ, সেখানে কিন্তু ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এবং এটি নিয়ে কিন্তু সাময়িক একটা উত্তেজনা ছড়ায়, যদিও পুলিশ ঘটনাস্থলে ছিল এবং সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও ছিল ঘটনাস্থলে, যদিও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু একটা জনরোষ ছড়িয়ে পড়তে দেখা গেছে এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ, চোর চোর স্লোগান, এটাও কিন্তু আমরা শুনতে পেয়েছি।
রাজ্যে তৃণমূল আর ক্ষমতায় নেই, সরকার করেছে বিজেপি। আর রাজ্যে এই রাজনৈতিক পালাবদল হতেই তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগে প্রকাশ্যে সরব হচ্ছে সাধারণ মানুষ। এমনকি সম্প্রতি প্রকাশ্যে জনরোষের সম্মুখীন হতে হয়েছে অভিষেক ব্যানার্জিকেও। সেই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার একেবারে জনরোষ আছড়ে পড়ল আরও এক তৃণমূল নেতা এবং তার অনুগামীদের ওপর। অভিযোগ, উত্তর 24 পরগনার খড়দার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আশিস চক্রবর্তী এবং তার অনুগামীরা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ওপর অত্যাচার চালিয়ে এসেছে। তবে বিজেপি সরকারে আসার পর আশিস ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করে পুলিশ। আর ধৃতদের নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির মধ্যেই তাদের উত্তম মধ্যম দেন স্থানীয় বাসিন্দারা। কিছুই তো হয়নি গাড়ি। রীতিমতো চোর চোর স্লোগানও দেওয়া হয় সেই সময়। এখানেই শেষ নয়, ওই পঞ্চায়েত সদস্যের গাড়ি এবং বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। বিজেপি নেতা ভক্ত বিশ্বাস কি বলছেন শুনবো। আশিস চক্রবর্তী নামে যে টিএমসি নেতা কাল রাতে অ্যারেস্ট হয়েছে। এই অ্যারেস্টের কারণ হচ্ছে সে লোকাল এরিয়ায় তোলা তুলত এবং সিন্ডিকেট কাজে মাস্টার মাইন্ড ছিল। সেখানে সাতটা গাঁজা এই সমস্ত দুর্নীতিমূলক কাজ করত এবং তার বেনামি নামি 3-4টে ফ্ল্যাট এবং পাতুলিয়া কোয়ার্টারে আছে। টিএমসির মেম্বার হিসাবে সে সমাজে ত্রাসের সৃষ্টি করেছিল, যার ফলে কাল রাতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।